الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تعاونوا على الإثم والعدوان ولا تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله وقال النبي صلى الله عليه وسلم الصيام أفضل إلى الله بعد رمضان يوم عاشوراء وكما قال النبي صلى الله عليه وسلم شكرا بدون إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ জাল্লা শানুর কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার উপর ihsan করুণা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র আরবি মাসের প্রথম মাস মুহররম মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আবারো শুকরিয়া করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা কাছে সবচেয়ে প্রিয় মাস হলো রমজান মাস আর রমজান মাসের পরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসের পরে আল্লাহ তাআলা কাছে শাওয়াল মাসের পরে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ মাস আছে মুহররম মাস আল্লাহ তাআলা এই মুহররম মাসে পৃথিবীর সৃষ্টির সূচনা আল্লাহ তাআলা করেছেন হযরত আদম আলাইহিস সালামকে যেদিন আসমান থেকে বিতাড়িত করা হয়েছিল এরপরে যিনি দোয়া করতে শুরু করেছিলেন 350 বছর পর যেদিন দোয়া কবুল হয়েছিল ওই দিন ছিল আশুরার দিন মুহররমের 10 তারিখ ছিল আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে হযরত আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন এরপর আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে বিরল এক ইতিহাসের কথায় যত হোসেন রাদিয়াল্লাহু তাআলা কে কারবালা ময়দানে হত্যা করেছেন এক বিরল ইতিহাসে লেখা আছে যেদিন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা কে হত্যা করেছিলেন তো মেরা মুহতারাম মুহররমের মাস আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই মাস চলতেছে এক সম্মানিত মাস যেমন মুহররম সামনে আসতেছে 10 তারিখ বুধবার মুহররমের 10 তারিখ তো আল্লাহ তাআলা এই মাসে অনেক গুরুত্বপূর্ণ ইবাদত রাখছেন বিশেষ করে এই মাসের রোজা আল্লাহ তাআলা অনেক গুরুত্বপূর্ণ এজন্য আল্লাহ তাআলা তার উম্মতকে বলে ধন্যবাদ বলছেন যদি আপনার উম্মতকে বলে দেন আপনার উম্মত যেন তাদের আমল নিয়ে প্রতিযোগিতা করে নেক আমল নিয়ে যেন প্রতিযোগিতা করে দুনিয়ার সম্পদ আর দুনিয়ার আসবাব নিয়ে যেন প্রতিযোগিতা না করে
মহান আল্লাহ তাআলা কোরআন আযীমে বলেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মহান আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের মাঝখানে প্রতিযোগিতা করো দুনিয়ার সম্পদ নিয়ে না, মাল নিয়ে না, দুনিয়ার কোনো ক্ষমতা নিয়ে না, দুনিয়ার কোনো দল নিয়ে না, তোমরা প্রতিযোগিতা করো ন্যায় কাজের জন্য। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ন্যায় এবং আল্লাহর ভীতি কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো। কে কাজে বেশি করবে, কে কাজে সুন্দর বেশি হবে, কে কাজে আমল বেশি আগে বাড়বে, কে কাজে বেশি আল্লাহ তাআলার কাছে মুকদ্দম হবে, আল্লাহ তাআলার কাছে আগে অগ্রসর হবে, এই নিয়ে প্রতিযোগিতা করো। আল্লাহ তাআলা এই কথাই বলেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ন্যায় কাজে আল্লাহর ভীতি কাজে, যে কাজে আল্লাহ তাআলার ভীতি আছে, আল্লাহ পাকের ভয় আছে, এই কাজে অপরে প্রতিযোগিতা করো। আসলে আমাদের প্রতিযোগিতা দুনিয়া নিয়ে, দুনিয়ার সম্পদ নিয়ে, মাল নিয়ে, বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, দুনিয়ার ক্ষমতা নিয়ে, দুনিয়ার দল নিয়ে, এই সমস্ত বিষয়ে আমাদের প্রতিযোগিতা। অথচ আল্লাহ বলছেন তোমরা ন্যায় কাজে, যে কাজের মধ্যে ন্যায় হবে, যে কাজের মধ্যে এরকম আল্লাহ তাআলা খুশি হবেন, যে কাজের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, এই কাজে প্রতিযোগিতা করো। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আর তোমরা ওরকম প্রতিযোগিতা করবে না, অগ্রসর হবে না গুনাহের কাজে, যে কাজের মধ্যে গুনাহ, অন্যায়, অপরাধ, দুনিয়ার দুশমনী, এর মধ্যে তোমরা প্রতিযোগিতা করো না। কিন্তু আজকে আমাদের বিপরীত হয়ে গেছে। ন্যায় কাজে কে কাজে পিছিয়ে থাকবে, ন্যায় কাজে কে কাজে পরে আসবে, আর গুনাহের কাজে, দুনিয়ার কাজে কে কাজে আগে থাকবে, কে কাজে সামনে বাড়বে, অন্যায় কাজে কে কাজে বেশি অগ্রসর হবে। মেরে মুহতারাম, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ভয় নামক জিনিস দিয়েছেন। ভয় যার ভিতর আছে, যার ভিতর দিল কম্পন হয়, আল্লাহ পাকের কথা শোনার পরে দিনের মধ্যে পরিবর্তন আসে, সে তো অগ্রসর হয়। এজন্য আল্লাহ বলেন যারা মুমিন, যারা সত্যিকার পক্ষে মুমিন, তারা আল্লাহ তাআলাকে ভয় করে। আর মুমিন কারা? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দেন। মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন মুমিন তো তারা যাদের কাছে আমার আয়াত পেশ করা হয়, তেলাওয়াত করা হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের কাছে আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, পেশ করা হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং তাদের কাছে আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, শোনানো হয়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে পরিবর্তন হয়, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। যখন আল্লাহ পাকের নির্দেশনা তাদের কাছে যায়, তখন অন্তরের মধ্যে পরিবর্তন জানা শুরু হয়। এটা মুমিনের আলামত। এজন্য আল্লাহ পাকের নিদর্শন, আল্লাহ পাকের আযানের আওয়াজ বড় একটা নিদর্শন। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই আওয়াজ যাদের কাছে যায়, আর আযানের আওয়াজ যাদের কাছে যাওয়ার পরে দিলের মধ্যে কম্পন শুরু হয়, এক পরিবর্তন শুরু হয়, তারা মুমিন। আল্লাহ তাআলা এই পরিচয় দিয়েছেন মুমিন তারা যাদের কাছে আমার আয়াত পেশ করার পরে, আয়াত তেলাওয়াতের পরে দিলের মধ্যে ওয়াজিলাত কুলুবুহুম, কুলুব মানে অন্তর, এই অন্তরগুলোর মধ্যে একটা প্রশান্তি লাভ করে, একটা জ্বালা শুরু হয়, এক কম্পন, এক জ্বালা, বেচैन এক ভাব শুরু হয়। দেখবে মানুষ যখন পেরেশানি করে, তখন তাদের অন্তরের মধ্যে এক জ্বালা শুরু হয়। জিজ্ঞাসা করলে কি অবস্থা? বেশি ভালো না, মন ভালো না, মনের মধ্যে সমস্যা, মনের মধ্যে অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গরু অ্যাক্সিডেন্ট হয়েছে, ঘরে অ্যাক্সিডেন্ট হয়েছে। জিজ্ঞাসা করলেন কি অবস্থা? মন ভালো না। কি মনে অ্যাক্সিডেন্ট হয়েছে? মনের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়নি, বাকি মন আর সমস্ত শরীরের অনুগামী। আল্লাহ তাআলা সমস্ত শরীরের অনুগামী করে দিয়েছেন মন কি। এজন্য চোখে ব্যথা, অন্তরের সমস্যা, অন্তরে ব্যথা, শরীরে ব্যথা হয়েছে, অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়েছে। যেন আল্লাহ তাআলা সমস্ত শরীরের অনুগামী আল্লাহ তাআলা মানুষের দিল করে দিয়েছেন। এই দিলটা আল্লাহ আমাকে বুঝবে,
এই জন্য আল্লাহ তাআলা মানুষের দিনের কথা বলছেন। আল্লাহ তাআলার কাছে মানুষের সম্পদ, মানুষের মাল, মানুষের কামাই রোজগার দুনিয়া কোনো বসবে না, শুধু মানুষের যে অন্তর আছে, অন্তর পরিশুদ্ধ অন্তর আল্লাহ তাআলার কাছে বসবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহ বলছেন ও দুনিয়া মানুষ, তোমরা শোনো, তোমরা সম্পদ নিয়ে প্রতিযোগিতা, মাল নিয়ে প্রতিযোগিতা, দোকান হাট বাজার নিয়ে প্রতিযোগিতা, অথচ তোমরা যেই নিয়ে প্রতিযোগিতা করো ওয়ালা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন, তোমাদের কোনো উপকার আসবে না। ওয়ালা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন, তোমাদের সন্তান সন্ততি মাল ও আসবাব কোনো কাজে আসবে না। আল্লাহ পাক এই কথা ওয়ালা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, শুধু তোমাদের এক খালি নিরাপদ পরিশুদ্ধ অন্তর আমার কাছে বসবে। ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, শুধু এক নিরাপদ অন্তর বানাইছে, পরিশুদ্ধ অন্তর। অন্তর ওইটাকে বলা হয় যে অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয়, আজানের আওয়াজ শোনার পর পরিবর্তন, নামাজের কথা শুনে পরিবর্তন, কোরআনের আওয়াজ শুনে পরিবর্তন, এটা হলো অন্তর, এটা হলো মুমিনের আলামত। আজকে আমরা তো মুমিন বটে, কিন্তু আজান দিলে আমরা দিন ঘরের দিকে, আজান দিলে দোকান থেকে বাইরে দিকে। অথচ আল্লাহ বলছে মুমিন সে যার দিনটা পরিবর্তন আসে আজানের আওয়াজ শুনে, কোরআনের আওয়াজ শুনে, কোরআনের তেলাওয়াত শুনে। সাহাবায়ে কেরাম যখন প্রথম মুসলমান হয়েছেন, তখন তাদের দিলের ভিতর যখন কুফরি হচ্ছিল, যখন প্রথম তাদের কাছে কোরআনের আওয়াজ গেছে, তাদের জ্বালা শুরু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বৌদিপতি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয় নাই, উনি যখন শুনছেন যে ওনার বৌদিপতি মুসলমান হয়ে গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছেন, উনি এক দৌড় দিয়েছেন ওমরের ঘরে যাওয়ার আগে ওনার বিবি বলছেন তুমি কোথায় দৌড়? বলছে আমি ওমরের মাথা না দৌড়। তখন বলছে নিজের ঘরে খবর নাও। নিজের ঘরে গিয়ে দেখে এক চুপের আওয়াজ ঘর থেকে আসছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উনি ঘরে দৌড়ে গেছেন, গিয়া কান লাগায় শুনতেছেন যে ঘর থেকে একটা মৃদু শব্দ, ছোট ছোট শব্দ আওয়াজ আসছে। উনি অনেকক্ষণ দাঁড়ায় শুনছেন। শুনিয়া উনি প্রথম ঘরে গিয়া ওনার বিবিকে খুব মারধর করছেন। খুব মারধর করার পর ওনার বিবি কোনো আওয়াজ দেয় নাই, শুধু আস্তে করে চোখের পানি ফেলাইছেন। উনি কাঁদতে দিচ্ছেন, বলছেন আমি এমন এক কালাম বলছি যে কালামের শব্দ, যে কালামের আওয়াজ, যে কালামের প্রতিধ্বনি, এটার মজা যে পড়ছে, যে জানে সে ছাড়া কেউ বুঝবে না। শুধু এই কথা শুনে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দিনের মধ্যে পরিবর্তন আসছে। অথচ এই মুহূর্তে মুসলমানরা কাফের। মেরে মুহতারাম, কাফের হওয়া সত্ত্বেও কোরআনের আওয়াজে ওনার দিনের ভিতরে পরিবর্তন। আজকে দুঃখের বিষয়, এক পরিবারের বিষয়, আজকে মুসলমান হওয়া সত্ত্বেও আজানের আওয়াজ শুনি না, কোরআনের আওয়াজ শুনি না, কোরআন শুনে শিখাও, দিনের ভিতরে যারা পরিবর্তন নাই। অথচ আল্লাহ বলছেন মুমিন তো সে যাদের দিল কম্পন শুরু হয়, যাদের দিলে জানা শুরু হয় কোরআনের আওয়াজ শুনে, আল্লাহ নিদর্শন শুনি না। মেরা মুহতারাম, হযরত সাহাবায়ে কেরাম এমনই ছিল। প্রথম যখন ইসলামের আওয়াজ ছিল, এখনো পর্যন্ত ইসলামের দাওয়াত প্রকাশ শুরু হয় নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাঝে মাঝে কিছু সাহাবায়ে কেরাম গেছেন, মাঝে মাঝে গিয়া দেখা করে এসেছেন, সাক্ষাৎ করে এসেছেন, শুনছেন মুহাম্মদ সে নতুন মুসলমান হয়েছে, নতুন মুহাম্মদ হয়েছে, সে ইসলামের দাওয়াত দেয়, এখনো শুরু হয় নাই আওয়াজ, মুসলমান আওয়াজ শুরু হয় নাই। মেরা মুহতারাম, এমন এক মুহূর্তে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব হয়েছেন, যে সময় ছিলেন জাহেলিয়াত, আইয়ামে জাহেলিয়াত, বড় বড় এক যুগ ছিল। এমন এক মুহূর্তে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। ওইখানে শুনেছে খেলাফত রাষ্ট্রনায়ক, ওইখানে শুনেছেন সাহাবায়ে কেরামের খেলাফত, সাহাবায়ে কেরামের এরকম রাজনীতি, সাহাবায়ে কেরামের শুরু হয়েছিল। ওই সময় তাদের পরিচালনা এর মধ্যে দিয়া নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামের খেলাফতের পরে
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি রাষ্ট্রনায়ক হবেন, ওই সময় কুফার গভর্নর ছিলেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এক ন্যায়পরায়ণ ছিলেন, এক সত্যিকার মুসলমান ছিলেন। আমির মুয়াবিয়া খেলাফতের পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দিবে বলে কিছু দুশমন, ইয়াজিদের কিছু দুশমন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আসার কথা বলছেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের চিঠিপত্র বারবার গেছেন যে হুসাইন, আপনি আমাদের দেশে চলে আসেন, আপনাকে আমাদের দেশে গভর্নর বানাইব। আপনি অনেক ভালো লোক, সব লোক, আপনার কথা পছন্দ সবাই করে আমাদের দেশে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠিপত্র বারবার যখন গেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় আগমন করলেন। কুফায় আগমনের পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনাদের দুশমনরা বিভিন্ন ধিক্কার দেওয়া শুরু করলেন। আপনি তো বড় জালেম, আপনি বড় দুশমন, আপনাকে হত্যা করা হবে। ওই মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিলেন, এক ভাষণ দিলেন, আমি তো কোনো ডাকাতি করি নাই, আমি কোনো চুরি করি নাই, আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো লুটতরাজ করি নাই, আমি কারো আঘাত করি নাই, আমি কারো উপর জুলুম করি নাই, আমাকে কেন তোমরা হত্যা করবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক খুতবা দেওয়ার পরে বললেন, আমি চাই না আমি কোনো দুশমনের হাতে আমার পরাঘাত হোক, আমি চাই না কোনো দুশমন আমাকে হত্যা করুক, আমাকে আমার দেশে ফিরে যেতে দেন, আমি আমার দেশে ফিরে চলে যাব। কারণ তোমরা আমাকে বারবার চিঠিপত্র লেখছো কুফায় গভর্নর করবা, আমি কুফায় আগমন করব, তোমরা খুশি, কুফায় সবাই আমাকে যাচ্ছে, এই জন্য আগমন আমি করেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারা কোনোভাবেই যেতে দেয় নাই। শেষ পর্যন্ত কারবালার প্রান্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10ই মুহররম তারা 33টা বর্ষাঘাত করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে ফেললেন। মেরা মুহতারাম, আজকে সেই ইহুদি মিশনারি হুসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যার তাগুতে 10ই মুহররম তারা এক উরুস আর জুলুস তারা পালন করে থাকে। পুরা দেশব্যাপী সামনে আসছে আমাদের দেশে 10ই মুহররম। 10ই মুহররম এক ইহুদি এক পন্থা আজকে আমাদের দেশে গ্রামগঞ্জে বুঝে বা না বুঝে এক শুরু হয় ইয়া হাসান হুসাইন বলে সমস্ত দেশব্যাপী তাদের শরীরকে রক্তরঞ্জিত করা হয়, তার বুক চিরানো হয়, আর অনুসার জুলুস তারা করা হয়। প্রতি মসজিদে ঢাকা শহরে প্রতি মসজিদে বাতি দিয়ে আকর্ষণ করে তারা হাসান হুসাইন বলে তারা একদম আলোচনা করে, তারা মিলাদ করে, তারা উরুস করে, তারা মিষ্টি বিতরণ করে, কিন্তু বাস্তব পক্ষে তারা কোনো জানে না আসল ইতিহাস কি, আসল কারণটা কি। মেরে মুহতারাম, 10ই মুহররম এক বিরাট ইতিহাস হুসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছিলেন। এই সুবাদে ইহুদিপন্থী, মুশরিকপন্থী, শিয়াপন্থী যারা শিয়াপন্থীদের এক পন্থা হলো হুসাইন হত্যা তারা করছেন, এই জন্য তারা খুশি, এই জন্য হুসাইনের খুশিতে তারা আনন্দ করে, তারা উল্লাস করে, তারা জুলুস করে। মেরা মুহতারাম, হুসাইন রাদিয়াল্লাহু আনহু এক ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, এক ন্যায়পরায়ণ গভর্নর ছিলেন। ওনাকে অন্যায়ভাবে কুফায় তারা নিয়ে তারা কারবালা প্রান্তে অন্যায়ভাবে 10ই মুহররম তারা হত্যা করেছেন। এই 10ই মুহররম হত্যার পন্থা তারা সাজায় তাকে ওইখানে বর্ষাঘাত দ্বারা তার শরীরকে রক্তরঞ্জিত করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা নাদিকে তারা হত্যা করেছিলেন। মেরা মুহতারাম, সেই শিয়াপন্থীরা আজকে সেই দিনকে কেন্দ্র করে 10ই মুহররম তারা আনন্দ উল্লাস করে, কিন্তু মুসলমান তাদের একটি ব্যতিক্রম হওয়া দরকার, মুসলমান সচেতন হওয়া দরকার। কেন তারা এটা করে? এই জন্য 10ই মুহররম এক গুরুত্বপূর্ণ দিন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10ই মুহররম যে ব্যক্তি রোজা রাখবে তার আমলনামায় পূর্ণ 1 বছর রোজা রাখার নেকি তার আমলনামা দান করবে। 10ই মুহররম এক সম্মানিত এক দিন, কিন্তু আজকে আমাদের না জানার জন্য আমরা বলি কি 10ই মুহররম ইয়ামুল হারাম, ওই দিন রোজা রাখা হারাম আমরা বলে থাকি। ওই দিন রোজা রাখা যাবে না, ওই দিন মিষ্টি বিতরণ, ওই দিন সিন্নি বিতরণ, ওই দিন উরুস, ওই দিন মিলাদ, ওই দিন মাজার সাজানো, ওই দিন মসজিদ সাজানো, আগরবাতি দেওয়া, ফুল দিয়ে সাজানো। আজকে আমাদের গ্রামগঞ্জে চলে আসছে মসজিদে মরিচবাতি দিয়া পুরা মসজিদ সাজায় তারা 10ই মুহররম তারা আনন্দ উল্লাস করে। অথচ শিয়াপন্থী যারা তারা নবীর দুশমন হিসেবে, হুসাইনের হত্যা হিসেবে তারা ওই দিন আনন্দ উল্লাস করে। অথচ মুসলমানের এক দুঃখজনক দিন 10ই মুহররম। মুসলমানের এক দুঃখনীয় দিন হলো 10ই মুহররম, যেদিন নবীজির আদরের নাতি, আদরের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা হত্যা করেছিলেন। তবে মুহতারাম, আজকে আমাদের সমাজে পুরুষ
মিলাদ, আজকে এরকম মাজারে গিয়া গরু জবাই করা এরকম খাওয়া আমাদের সমাজে ব্যাপক আকারে ধারণ করেছে। অথচ সরাসরি শিরিক আল্লাহ তাআলা কোরআনে সরাসরি বলেছেন ইন্নামা হারামা আলাইকুম মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। যে সমস্ত বিষয় ইন্নামা হারামা আলাইকুম মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, আল্লাহ তাআলা এই বিষয়গুলো হারাম করেছেন। ইন্নামা হারামা আলাইকুম মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, আল্লাহ তাআলা বলেন আমি ওই সমস্ত বিষয়গুলো হারাম করেছি যেটা মৃত জানোয়ার, যেটা এরকমভাবে কোনো আল্লাহ পাকের নাম ছাড়া জবাই করা হয়েছে। ইন্নামা হারামা আলাইকুম মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, খিনজির সহ যে সমস্ত বিষয়গুলো আমি হারাম করেছি, এই যে সমস্ত বিষয়গুলো জবাই করে খাওয়া হারাম। ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আর যে সমস্ত বিষয়গুলো আল্লাহকে ছাড়া অন্য কোনো মাজারের নামে, অন্য কোনো পীরের নামে, অন্য কোনো ব্যক্তির নামে উৎসর্গ করা হয়, এটা সব আপনার হারাম করা হয়েছে। আজকে আমাদের সমাজে মাজারের বিরুদ্ধে কথা বলবেন, মাজার ভালো না কথা বলবেন, আমাদের শরীরে লাগে, আমাদের গায়ে লাগে। মাজার ভালো জিনিস, মাজার মজার জিনিস, ভালো জিনিস। সুগার খাওয়ার থেকে শিখাম, এটা সুগার খাওয়ার থেকে শিখাম। কিন্তু মেরা ভক্তরা আজকে আমাদের সমাজে আমাদের অজ্ঞতার কারণে আজকে আমরা ওরস মিলাদ কিয়াম আজকে আমরা মাজারে গিয়ে সেটা লাগাইছি, মাজারে গিয়ে যেটা সরাসরি হারাম, যেটা সরাসরি শিরিক। আল্লাহ ছাড়া সরাসরি শিরিক করা হয়। আল্লাহ ছাড়া কারোর সাথে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে এরকমভাবে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর সিজদা করা যাবে না, শুধু আল্লাহ পাকের সিজদা। সেজন্য মেরা ভক্তরা আমাদের যে মাস চলছেন ইয়াউমুল মুহররম, মুহররম মাস গুরুত্বপূর্ণ এক মাস। আল্লাহ তাআলা এই মাসকে অনেক সম্মানিত করেছেন। এই মাসে আল্লাহ তাআলা বিশেষ করে এক রোজা রাখছেন 10ই মুহররম। এটা এই জন্য রাখছেন ইয়াউমুল হারাম, সম্মানিত এক দিন, যেদিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা কারবালার প্রান্তে হত্যা করেছে। আর এই দুঃখজনক হিসেবে এই রোজাটা রাখা এটা সমস্ত মুসলমানের জন্য জরুরি, অপরিহার্য। এই জন্য আমি মনে করি সমস্ত মুসলমান অজ্ঞতাবশত যে আমলগুলো করে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য মুসলমান যেন জেনে শুনে পড়তে ইবাদত আল্লাহ তাআলার জন্য করে, যে কোনো ইবাদত তারা জেনে শুনে করে, সেটা তো আল্লাহ তাআলার জন্য, এটা জেনে শুনে বুঝে করা। রোজা রাখবে, কেন রাখবো? রোজা তো রাখে ইহুদি নাসারা, রোজা রাখে 10ই মুহররম সম্মান করে ইহুদি নাসারা সে মধ্যে রোজা রাখে 10ই মুহররম। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা 10 তারিখ রোজা রাখবা বটে, কিন্তু আগে পরে মিলে 9 10 10 11। এই জন্য আমরা যারা রোজা রাখবো অবশ্যই আমাদের মহিলাদেরকে বলে দেবো, আমাদের মা বোনকে বলে দেবো 10ই মুহররম রোজা রাখা, বাকি আগে পরে মিলে 9 10 10 11। একটা রোজা রাখলে আল্লাহ তাআলা পূর্ণ 1 বছর, পূর্বের 1 বছর রোজা রাখা থেকে তার আমানত করবে। আল্লাহ তাআলা সকল কথাগুলো বুঝা মানাতে দিবেন। বুধবার মঙ্গলবার রাতে রোজা খায়, রাতে খাবার খায়, বুধবার রোজা। এই জন্য আমরা ইনশাআল্লাহ এই আমল অবশ্যই করে দেব। একটা রোজা আগে পরে মিলে বুঝতে হবে। এক রোজ সময় রাখে, ইহুদি নাসারা রাখে, এই জন্য রোজাটা মিলে রাখে, আগে পরে মিলে 9 10 10 11 বুঝে শুনে রাখে, বুঝে শুনে। তাহলে আমাদের আমলটা মুসলমান ইহুদি নাসারা না হয়, ইহুদির সাথে সাদৃশ্য না হয়, খ্রিস্টানদের সাথে সাদৃশ্য না হয়। এই জন্য 10ই মুহররম অনেক রোজা রাখে, ইহুদি নাসারা রোজা রাখে, আমার রোজাদের তাদের সাদৃশ্য না হয়। যে 9 10 10 11 রোজা রাখা। আল্লাহ সকলের কথাগুলো বুঝা মারা দিবেন। আল্লাহ